আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে। আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে, সিনেমা আছে। এ যুবক ভাই, যাদের মোবাইলের মধ্যে গান আছে আজকের পর গানগুলা আপনি ডিলিট করে দেন। আল্লাহর নবী তিরমিজির 1282 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা গায়িকা বিক্রি করবা না। ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা তোমরা ক্রয় করবা না। বাংলাদেশের গায়ক গায়িকা বিদেশ পাঠাবা না, বিদেশের গায়ক গায়িকা বাংলাদেশে আনবা না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফি সামানিহিন্না, এদেরকে কেন্দ্র কইরা যে টাকা ইনকাম করা হয় এই টাকার মধ্যে কোনো বরকত নাই। ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জিত অর্থ সব হারাম। এই হারাম যদি বাবা খায়, বাবাও হারামের মধ্যে লিপ্ত। এই হারাম যদি মা খায়, মা হারামের মধ্যে লিপ্ত। আল্লাহর নবী বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানকে তোমরা গান শিক্ষা দিবা না, সন্তানকে তোমরা নাচানাচি শিক্ষা দিবা না। আমাদের দেশের মধ্যে বলেন তো গায়ক গায়িকা আর গানের চর্চা, গানের শিক্ষা কেন্দ্র আছে না নাই? গানের শিক্ষা, আল্লাহ নবী বলেন তাদেরকে তোমরা গান শিক্ষা দিবা না। কোন বাবা যদি তার সন্তানকে গান শিখায়, বুঝতে হবে ওই বাবা বাবা না, এটা হলো কসাই। কসাই কেন? এই বাবা চায় তার সন্তান জাহান্নামে যাক। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম, প্রোটেক্ট ইউরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগনেস্ট আ ফায়ার, আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, সন্তান বাঁচাও, পরিবার বাঁচাও, এদেরকে আগুন থেকে বাঁচাও। বলেন তো কোন বাবা চায় তার সন্তান আগুনে পুরুক? তো কিভাবে গান শিখায় ছেলেরে? মোবাইলে গান করে বইরে নিয়ে, হ্যাঁ না? এই তো ভালো কথা কইছেন। এই জন্য এই জাতীয় মোবাইল থেকে দূরে রাখতে হবে। জন্মের পর থেকে এই জাতীয় মোবাইল যেন বাচ্চা না দেখে, জন্মের পর থেকে দূরে সরাই দিবেন। হ্যাঁ, আমার ছেলে মোবাইল দেখলে আছাড় মারে, আমার ছেলের সামনে মোবাইল দিয়ে যা দিবেন ওইটাই আছাড় মারে, শুধু মোবাইল দেয়। আমি খুশি এটাতে, সব বাং। কি কর, সব বাং। মোবাইল দিলে আরো আছাড় মার, ভাঙ বাবা ভাঙ, সব শেষ করে আলা। আমি খুশি, আমার ছেলেদের সব ভাঙ্গালায়, মোটেও খুশি না। মোবাইল টোবাইল যা দিবেন সব ভাঙ্গালায়, আমি এটাতে খুব খুশি। কেন খুশি? এর অভ্যাস তৈরি থাকলে কিছুদিন দুষ্টামি করবে, আল্লাহ ঠিক করে দিব সব। বুঝেন নাই? আমি চাই আমার সন্তান মোবাইলের কাছে না গিয়া বল 100-200টা বল কিনা খেলুক, ছোট ছেলে, মোবাইলের কাছে যেন না যায়। এটা কেন না যায় এটা আমি বুঝি, এটা আপনারা বোঝানো যাবে না। আমি জানি আমার সন্তান খেলাধুলা করুক, এই ঠিক হয়ে যাবে একদিন। মোবাইলে যায় যে এই রোগ যারে ধরবে সহজে ফেরানো যাবে না, কঠিন রোগ। এই রোগ থেকে ফেরানো যাবে না। সকাল 7টা-8টায় ঢাকা শহরে প্রায় ঘর থেকে কার্টুনের আওয়াজ। কি কার্টুন? কেন? বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ানো লাগে। খানা নাকি কার্টুন না দেখাইলে খায় না। আমরা গু খায়া বড় হইছি। এই জায়গায় যে মুরব্বীরা আছেন, আপনার আম্মায় কোন মোবাইল দেখে খাওয়াইছে বলেন? কি এই জায়গায় মুরব্বীদেরকে কেউ আপনার আম্মারা মোবাইল দেখে খাওয়াইছে? আগের জামানা না, শুধু 15-10 বছর আগেও মা তার সন্তানকে মুখে খাবার তুলে দেয়, ভাত তুলে দেয়, আবার উঠানের ধান গিয়া দেখে, আবার আরেক লোকমা খাবার দেয়, আবার রান্নার কাজ দেখে, আবার আরেক লোকমা খাবার দেয়, স্বামীর খেদমত করে, আবার আরেক লোকমা খাবার দেয়, অন্য সন্তানগুলারে তৈরি করে স্কুলে পাঠায় দেয়, আবার আরেক লোকমা খাবার দেয়। এইভাবেই তার জীবন চলতেছে। ওই সন্তানগুলাই মানুষের মতো মানুষ হয়। এই জামানায় নাকি মারা সময় পায় না, তাই সন্তানকে 10 মিনিটে খাবার খাবায়, কার্টুন দেখায়। এরা নাকি সময় পায় না। আমিও বলি আসলেই সময় পায় না, কারণ 10 মিনিটে খাওয়াইয়া বাকি 50 মিনিট স্টার জলসা আর নাটক সিনেমা দেখা যায়। এটারে খাওয়াইতে গেলে তো মিস হয়ে যাবে, এটা মিস হয়ে যাবে। গান বাদ্য খারাপ। যারা যুবক নতুন বিয়ে করছেন সাবধান হন। আপনি আপনার সন্তানের জন্য, আপনি কেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবেন না? এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বিবিকে বলবেন তোমার কি প্রয়োজন আমার কাছে যাও, আমার সন্তানের জীবন যেন নষ্ট না হয়, কারণ আমার সন্তানের প্রথম শিক্ষক তুমি।
কি সন্তানের প্রথম শিক্ষক মানা? তুমি প্রথম শিক্ষক, তোমার তেল পানি সাবান কি দরকার সেটা বলো। আমার সন্তানের জীবন ছোটবেলা থেকে যেন আমার সন্তানটা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দূরে থাকে, আমার সন্তান, এই চাওয়া তোমার কাছে। কি বলা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে গান বাদ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গান বিভিন্ন বৌবাত অনুষ্ঠান, অলিমা বৌবাত, ওই সব অনুষ্ঠানে গান হয় কি হয় না? আচ্ছা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4927 নাম্বার হাদিস। সাল্লাম ইবনে মিসকিন একজন বড় তাবিঈন নাম, উনি বলেন আবু ওয়াইল বড় আলেম, ওনার সাথে আমি গেলাম এক বৌবাত অনুষ্ঠানে। বৌবাত হয়নি আপনাদের এলাকায়? বৌবাত অনুষ্ঠানে যাওয়ার পর আমরা বসে রইলাম। হঠাৎ বৌবাত অনুষ্ঠানের মধ্যে আমরা বুঝতে পারলাম ইয়ালআবুনা, আমাদের আশেপাশে আমরা তাকায় দেখলাম তারা খেলাধুলা শুরু করছে। সাল্লাম ইবনে মিসকিন উনিও বড় আলেম, আবু ওয়াইল বড় আলেম, মনে করেন আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আনার পর আমি বসে আছি, একটু পর দেখি আশেপাশে খেলাধুলা শুরু হয়েছে। আবু ওয়াইল কিছু কয় না, খেলাধুলা করতে পারে বাচ্চারা। হঠাৎ দেখি তালা আবু না ওই গান্নু না, একটু পর দেখে গান শুরু হয়েছে। এই দেখেন ফাহাল্লা আবু ওয়াইল হাবওয়াতা, আগে অনুবাদটা করি পরে দৃশ্যটা দেখে। আবু ওয়াইল মাথাটা রানের সাথে লাগাইছে লজ্জায়। সাল্লাম ইবনে মিসকিন বলেন হুজুর কি হয়েছে? আবু ওয়াইল জবাব দিলেন সামি'তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আমি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনলাম আল্লাহর নবী বলছে আল গিনা মা ইউমবিতুন নিফাক ফিল কল, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কল, গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। আমি টেনশনে আছি এই জায়গায় যে গান শুরু হয়ে গেছে, একটু পর না জানি আমার দিলের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায়। এ যুবক ভাই, আপনার গান শোনার নেশা নাই, আপনার এক বন্ধু আপনাকে বলল না এই গানটা দেখ, এই গানটা শোন, তুই যদিও গান শোনস না, এই গানটার মধ্যে খারাপ কিছু নাই, তুই গানটা শুই না দেখ। আপনি একদিন শুনছেন, শোনার পর দেখলেন তেমন ভালো লাগে না, পরের দিন শুনছেন একটু একটু ভালো লাগে, পরের দিন শুনছেন এখন ভালোই লাগে, 4-5 দিন পর আপনার বন্ধুরে আপনি বলতেছেন দোস্ত এই জাতীয় 4-5টা গান আরো আমার কাছে পাঠা। এর মানে আপনার ভিতরে মুনাফিকি শুরু হয়ে গেছে। গান অন্তরে মুনাফিকি তৈরি করে। যুবক ভাইরা পায়ে ধরি মোবাইল থেকে গান সরান, সিনেমা সরান। আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ। আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে, আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে এই ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল, আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম। কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি, মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে। মানুষ পক্ষে লেখে, বিপক্ষে লেখে। পার্মানেন্টলি আমি ডিলিট করে দিছি, আমার কোনো ফেসবুক নাই। আমার জীবন কি চলে না বলেন? চলে, আগের চেয়ে ভালো চলতেছে। আমি যুবক ভাই যারা আছেন, যাদের মোবাইলে গান আছে, আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে, যারা আপনার খুব ভালো জানে, চেক করে দেখবে ওখানে গান, সিনেমা, নাটক, এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না। ছি ছি, ওর মোবাইলে এগুলো, এটা কল্পনাও করতে পারবে না। আবু ওয়াইল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, গান নেফাক সৃষ্টি করে। আল্লাহ আমাদের সকলকে গান থেকে, শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সাহাবায়ে কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন। এটাও আবু দাউদ শরীফের 4924 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র রাফি'
হযরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম, রাস্তা দিয়ে। ফাসামিআ মিজমার, আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন। শোনার পর ওয়াদআ উসবুআইহি আলা উযুনাইহি, তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে। সুন্নতটা সবাই আদায় করেন, এইভাবে কানে ঢুকাইছে, এইভাবে কান দিছে, হাত নামান। আজকে আমি পুরাটা বলি, বলার পরে আমলটা আপনারা একদিন হইলেও করার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আনিত তরিক, রাস্তা পার হয়ে একদম চলে গেছে। ছাত্র নাফে বলে হুজুর কি হয়েছে আপনার? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাল তাসমাউ শাইআন, এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কিনা, যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা? আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফে এইভাবে মাথা নাড়ায় কয় না না শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর রফা উসবুআইহি আন উযুনাইহি, কান থেকে হাতটা সরায়, এইভাবে ছিল, হাত সরায়। সরানোর পর কয় যাক ভালো হইছে, এখন আর গানের আওয়াজ নাই, বাদ্যের আওয়াজ নাই। আরে কেমন ছিল তাদের ঈমান, দিলটা ছিল কেমন তাদের। নাফে বলে আপনি এমন কেন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা, আমি একদিন আল্লাহর নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম। নবীজিও রাস্তা দিয়ে যায়, আমিও রাস্তা দিয়ে যাই। আল্লাহর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। নবীজিও ঠিক আজকে আমি যা করলাম, হাদিসের ইবারত ফাসামিয়া মিসলা জালিক ফাসনা মিসলা জালিক, ফাসামিয়া মিসলা জালিক ফাসনা মিসলা জালিক। আল্লাহর নবী গানের আওয়াজ শুনছে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, ঢুকানোর পর এইভাবে আল্লাহর নবী কানটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আজকে আমি যা করলাম, আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন, তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুই না, আমার নবীর সুন্নতের উপর আমল করলাম। তাহলে আপনাদের থেকে আমি চাই এই ওয়াদাটা, গান বাদ্য যেই এলাকার মধ্যে হবে অন্তত নবীর সুন্নত হিসাবে, ঠিক আছে, একদম কানে আওয়াজ যায় না। দেখেন দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ যায় না, না না আওয়াজ যায় না। এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করতেছি, আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতেছি। মহব্বত, আমলটা মহব্বতে করা, আমার নবী এমন করছে তাই আমিও করতেছি। তো মহব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ। নবী এইভাবে করছে তাই আমিও করতেছি, এইভাবে মহব্বতে করা। তো এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। গানের আওয়াজ, তারা গান শুনবে দূরের কথা, যন্ত্রের আওয়াজটা কানে আসবে, সহ্য করা যায় না। তাহলে এবার বলেন তো আপনারা, গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা, এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয়, ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। অনেক বড় লোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন ঢুকার সময় পর্দাটা মাথায় লাগলে টুন টুন করে আওয়াজ হয়। ঢাকা শহরের, দেশ গ্রামে জানি না, বড় লোক বাসায় ঢুকবেন তো পর্দাটা যদি আপনার মাথায় লাগে না, টুন টুন করে আওয়াজ হয়। আমি বলছি না জায়েজ বা না জায়েজ, তবে আম্মা জান আয়েশার একটা হাদিস শোনাবো, শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায়া দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা, ছাত্রীর নাম বুনানা, কি নাম? ছাত্রী। এই বুনানা বলেন আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে বসা, ইতিমধ্যে একজন মেয়ে আম্মা, ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিস। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসা, ইজদুখিলা আলাইহা বিজারিয়া, একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে, হয়তো ঝাড় ফুঁক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য, কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে আওয়াজ আসছে, আম্মা জান বললেন কিসের আওয়াজ? আশেপাশে যারা তারা বললেন জালাজিলু আলাইহা জালাজিলু সাউবিতনা, আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে, ওই মেয়েটার পায়ে নুপুরে, নুপুরের আওয়াজ। কিসের আওয়াজ? নুপুরের আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা বোনরা ভালো করে শুনেন, কারে আজকে আপনারা আইডল মানেন?
বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায়া দিবা, আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না। এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা। আমাদের নবীজি মোহাব্বত করে ডাকতেন ইয়া হুমায়রা, এ লাল সুন্দরী। সুবহানাল্লাহ। আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন ইয়া হুমায়রা, হুমায়রা মানে লাল সুন্দরী। নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন এ লাল সুন্দরী। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। লম্বা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন, তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে, সেদিন দাঁড়ায়ও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলাম, উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয়। নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয়। সারিদ কারে কয় জানেননি? আমলটা কইরেন, বলে দিমু। রুটি টুকরা টুকরা করবেন, বলেন তো কি? টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন, গোস্তের ঝোল বাটিতে, রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে রাখবেন। মনে থাকবে তো কথাটা? এরপর একটা একটা টুকরা এইভাবে রুটির টুকরা উঠাইয়া খাবেন। এই যে রুটিটা যা হইলো এখানে রাখার পর এটাকে সারিদ বলা হয়। মহব্বতে মায়া করে দয়ার নিয়ে মহব্বতটা দরদ নিয়ে খাবেন। আর চিন্তা করবেন আমার নবী রুটি এইভাবে ভিজায়া খাওয়া পছন্দ করতেন, তাই আমি খাই।